বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুসাওয়াতুল হাক্কা, ট্রু ইকুয়ালিটি, অর্থাৎ প্রকৃত সমতা বা সাম্য বা সত্যিকারের সমতা। কর্রারাল ইসলামু মাবদা আল মুসাওয়াত। মাবদা মানে হলো প্রিন্সিপাল, মূলনীতি, নীতিমালা। ইসলাম স্বীকৃতি দিয়েছে বা নির্ধারণ করেছে সমতার মূল নীতিগুলো। কামা কর্রারা মাবদা আল হুররিয়্যাতি ওয়াল ইখাই ফিল আলাম, যেমনিভাবে তারা নির্ধারণ করেছে বিশ্বব্যাপী স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের মূলনীতি। ওয়াকাদ সাবাকা ফি যালিকা দুআত আল মাবাদিই ফিল আসরিল হাদিস, এবং এক্ষেত্রে ইসলাম অগ্রগণ্য হয়েছে দুআত আল মাবাদি, যারা মূলনীতির আহ্বায়ক, তাদের উপরে ফিল আসরিল হাদিস, বর্তমান সময়ের মূলনীতির আহ্বায়কদের উপরে ইসলাম অগ্রগণ্য রয়েছে। অর্থাৎ তারা এই মূলনীতি ঘোষণা করার অনেক আগেই ইসলাম এই স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের মূলনীতি ঘোষণা করেছে। ওয়ালাম ইয়াকুন তাকরিরু হাযিহিল মাবাদিই তাকরিরান নজরিয়ান। তাকরিরান নজরিয়ান এর অর্থ হলো শুধুমাত্র তাত্ত্বিক স্বীকৃতি। ইসলামের এই মূলনীতি নির্ধারণ, এটি শুধুমাত্র তাত্ত্বিক নির্ধারণই ছিল না। কামা হাদাসা ফি বাউদিদ দুয়াল, যেমনটি অনেক দেশে ঘটে থাকে। ওয়াফি হাইয়াতিল উমামিল মুত্তাহিদা, এবং জাতিসংঘের মধ্যে ঘটে থাকে। হাইসু উজিয়াতিল মাবাদিউ, যেখানে মূলনীতি তৈরি করা হয়। ওয়ালাম ইউনাফাজ মিনহা ইল্লাল কলিল, তবে খুব অল্পই তা বাস্তবায়িত হয়। বিহাসবিমা তুরিদুল উমামুল কওয়িয়া, শক্তিশালী জাতিগুলো যেভাবে চায় সেভাবে। ওয়া ইন্নামা দাআল ইসলামু ইলা হাযিহিল মাবাদি, ইসলাম এই মূলনীতির প্রতি আহ্বান করে। ওয়াত্তাব্বাকাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এগুলোকে বাস্তবায়িত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াত্তাবিআহুস সাহাবাতু, এবং সাহাবায়ে কেরাম তার অনুসরণ করেছেন। ওয়া আম্মাতিল মুজতামা আল ইসলামিয়্যা ফি আকতারিল আরদ, এবং এটি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে পৃথিবীর আনাচে কানাচে, প্রতিটি ইসলামী সমাজে। ওয়া নাযকুরু ফিমা ইয়ালি সুওয়ারান আমালিয়াতান লিল মুসাওয়াত, আমরা এখানে নিচে কিছু বাস্তব চিত্র, সাম্যের কিছু বাস্তব চিত্র, প্রতিচ্ছবি তুলে ধরব। তুব্বিকাত ওয়া তুতাব্বাকু ফিদ দাওলাতিল ইসলামিয়্যা, যেগুলো বাস্তবায়িত হচ্ছে এবং হয়েছে ইসলামী রাষ্ট্রে। আত-তাকালিফুশ শারঈয়্যা, ইসলামের আরোপিত ইবাদতগুলো। মিন সালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন ওয়া গায়রিহা, যেমন
নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি। আম্মাতুন এগুলো সর্বব্যাপী। ইউতালাবু কুল্লু মুসলিমিন বিআন ইউআদ্দিয়াহা দুনা ইস্তিসনা'i আহাদিম মিনহা। এটি সর্ববিস্তৃত এবং প্রতিটি মুসলমানের থেকে কামনা করা হয়, দাবি করা হয় যে তারা বেলা ইস্তেসনা কোনো ছাড় ছাড়া সকলেই এই ইবাদতগুলো সমানভাবে আদায় করবে। এটি ইসলামের সাম্যের একটি দিক। as-salatu hiya ar-ruknu সানি মিন আরকানিল ইসলাম। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাজহারু ফিহাল মুসাওয়াত, যার মধ্যে সমতা বিকশিত হয়, প্রকাশিত হয়। ইজ ইয়াকিফুল মুসলিমুনা সুফুফান, যখন মুসলমানরা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান হয়। ইয়াতাজাওয়ারু ফিহা আস-সাগীরু ওয়াল কাবীরু ওয়াল গনিয়্যু ওয়াল ফাকির ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদ, তখন পাশাপাশি দণ্ডায়মান হয় ছোট বড়, ধনী দরিদ্র, কালো সাদা। ওয়া কুল্লুহুম ইউসাল্লুনা লিইলাহিন ওয়াহিদ, এবং তারা সকলেই এক উপাস্যের উপাসনা করে, এক আল্লাহর ইবাদত করে। ওয়া কাযালিকা তাজহারুল মুসাওয়াতু ফি মালাবিসিল হজ্জিল মুওয়াহ্হাদা ওয়া ফি আদাই মানাসিকিহি। অনুরূপভাবে সাম্য ফুটে ওঠে হজের নির্ধারিত পোশাকের মধ্যে, আল মুওয়াহ্হাদা একক পোশাকের মধ্যে, ওয়াফি আদাই মানাসিকিহি এবং হজের বিধানাবলী আদায় করার ক্ষেত্রে, যেমন উকুফে আরাফা, তারপরে উকুফে মুজদালেফা, একত্রে একই জায়গায় ধনী গরিব সকলে একত্রে করতে হয়। একজন রাষ্ট্রপতি, তাকেও সেই মুজদালেফায় খালি মাঠে কোনো ছাইনি ছাড়া ওখানে ঘুমিয়ে থাকতে হয় একই পোশাক পরে। তুনাফাজুল হুদুদু আলা মান ফাআলা মা ইউজিবু হাদ্দাম মিনাল মুসলিমিনা বিলা ইস্তিসনা। হুদুদ মানে হলো নির্ধারিত শাস্তি। নির্ধারিত শাস্তি বাস্তবায়ন করা হয় আলা মান ফাআলা, যে ব্যক্তি করে, মা ইউজিবু হাদ্দান, এমন কাজ যা হদকে ওয়াজিব করে, মিনাল মুসলিমিনা, মুসলমানদের থেকে, বিলা ইস্তিসনা, কোনো বিভাজন ছাড়া। তাহলে পুরো অর্থ কি হলো, যে ইসলামে নির্ধারিত শাস্তি বাস্তবায়ন করা হয়, প্রয়োগ করা হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি মুসলমানদের মধ্য থেকে এই শাস্তিযোগ্য অপরাধ করে, বিলা ইস্তিসনা, এটি কোনো ছাড় ছাড়া, কোনো ব্যতিক্রম ছাড়া সকলের উপরেই বাস্তবায়িত হয়। বিখিলাফে মা কানাত আলাইহি কাসীরু মিনাল উমাম, কিন্তু অনেক জাতি রয়েছে এর বিপরীত, আল্লাতী কানাত কাওয়ানিনুহা তুনাফাজু আলাল আম্মাতি ফাহাসব, যাদের কানুন বা বিধান শুধুমাত্র সাধারণ জনগণের উপর বাস্তবায়ন করা হয়। ওয়াকাদ হাদাসা আন সারাকাত ইমরাআতুন মিন বনি মাখজুম, একটি ঘটনা ঘটেছিল, বনি মাখজুমের এক মহিলা চুরি করেছিল। ওয়াস্তাশফা আহলুহা বি উসামা ইবনে যায়েদিন লিহুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহু, এবং ওই মহিলার পরিবারের লোকেরা উসামা ইবনে যায়েদ
এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল নবীজি উসামাকে মহব্বত করার কারণে, তার মাধ্যমে সুপারিশ নিয়ে গিয়েছিল। ফালাম্মা কাল্লামান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা গদিবা, উসামা যখন এ ব্যাপারে নবীজির সাথে কথা বললেন তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। ওয়াকালা লাহু, এবং তাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত শাস্তির ক্ষেত্রে তুমি কি সুপারিশ করতে এসেছ? সুম্মা কামা ফাখাতাবা, এরপরে নবীজি দণ্ডায়মান হলেন, একটি ভাষণ দিলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে সেই জাতি পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আন্নাহুম কানু ইজা সারাকা শরীফু তারাকুহু, কারণ তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কেউ চুরি করত তারা তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকাল দাঈফু ফিহিম, আর যখন তাদের মধ্যে কেউ দুর্বল চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপরে তারা শাস্তি কার্যকর করত। ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও চুরি করে, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ তার হাতও কেটে দিবে। সিত্তা, ইউরাআ তানফিজুল কিসাস বাইনান নাস জামিআন, ইসলাম বিশেষ লক্ষ্য রাখে তানফিজুল কিসাস বাইনান নাস জামিআন, ইসলামে লক্ষ্য রাখা হয় কিসাস বাস্তবায়নের প্রতি সমস্ত মানুষের মাঝে। ওয়াইন ইখতালাফাত দারাজাতুল মু'তাদি ওয়াল মু'তাদা আলাইহি, চাই অভিযোগকারী এবং অভিযোগকৃত ব্যক্তির পদমর্যাদার যতই পার্থক্য হোক। মিন যালিকা, এরকম একটি ঘটনা, আন্না রাজুলান জাআ ইয়াশকু ইলা ওমর ইবনুল খাত্তাব, এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো অভিযোগ নিয়ে আসলেন। ওহুয়া মাশগুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যস্ত ছিলেন। ফাকালা লাহু, তিনি ওই ব্যক্তিকে বললেন, আতাতরুকুনাল খলিফাতা হিনা ইয়াকুনু ফারিগা, তোমরা খলিফা যখন অবসর থাকেন তখন তাকে ছেড়ে দাও, অর্থাৎ তার কাছে তোমরা আসো না। হাত্তা ইজা শুগিলা বি আমরিল মুসলিমিনা আতাইতুমুহু, এরপরে যখন তিনি মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তখন তোমরা তার কাছে আসো, এই হলো তোমাদের অভ্যাস। ওয়াদরাবাহু বিদ্দিররা আল আসা, এবং তাকে দোররা দিয়ে আঘাত করলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গিয়েছিলেন। ফারাজা রাজুলু হাজিনান, দুঃখ ভারাক্রান্ত ভাবে ওই লোকটি ফিরে গেল। ফাতাযাক্কারা ওমরু আন্নাহু যালামাহু, পরক্ষণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ হলো যে তিনি তো তার প্রতি জুলুম করেছেন। ফাদা বিহি, তাকে ডেকে পাঠালেন। ওয়া আতাহু দিররা, তার হাতে দোররাটা তুলে দিলেন। ওয়াকালা লাহু, আর তাকে বললেন, ইদরিবনি কামা দরাবতুক, তুমি এই দোররা দিয়ে আমাকে আঘাত করো যেভাবে আমি তোমাকে আঘাত করেছি। ফা আবার রাজুল, লোকটি অস্বীকার করলো যে না, আমি এটা পারবো না। ওয়াকালা তারাকতু হাক্কি লিল্লাহি ওয়ালাক, এবং সে বলল যে আপনি আমাকে অধিকার দিয়েছেন আপনার থেকে কেসাস গ্রহণ করার, কিন্তু আমি আমার অধিকারকে আল্লাহর ওয়াস্তে এবং আপনার খাতিরে ত্যাগ করলাম। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইম্মা আন তাতরুকাহু লিল্লাহি ওয়াহদাহু,
তুমি তোমার হক একমাত্র আল্লাহর জন্য ছাড়তে পারো, ওয়া ইম্মা আন তাখুযা হাক্কাক, আর যদি তুমি সেটা না করে আমার সম্মানের দিকে লক্ষ্য করে আমার কারণে তোমার হক ছেড়ে দাও, সেটা আমি সুযোগ দেব না। আন তাখুযা হাক্কাক, তাহলে তোমার হক তোমাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ তুমি যদি আল্লাহর জন্য মাফ করে দাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার জন্য মাফ করতে আমি দিব না, তোমাকে তোমার হক গ্রহণ করতে হবে। ফাকালা লাহুর রাজুলু, তখন লোকটি বলল, তারাকতুহু লিল্লাহি, তাহলে আমি শুধুমাত্র আল্লাহর জন্য এটা ত্যাগ করলাম। ওয়া রাজা ওমরু ইলা মানজিলিহি, এই ঘটনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। ওয়া সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা জালাসা ইয়াকুলু লিনাফসিহি, এরপরে তিনি বসে বসে নিজেকে লক্ষ্য করে নিজে বলতেছেন, ইয়াবনাল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, কুনতা ওয়াদিয়ান, তুমি একজন নিম্নপদস্থ ব্যক্তি ছিলে। ফারাফাকাল্লাহ, আল্লাহ তোমাকে উঁচু করেছেন, উচ্চ পদ দিয়েছেন। ওয়াদাল্লান ফাহাদাকাল্লাহ, তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। ওয়াদাঈফান ফাআযাকাল্লাহ, তুমি দুর্বল ছিলে, আল্লাহ তোমাকে সবল করেছেন। ওয়া জাআলাকা খলিফাতান, এবং তোমাকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। ফাআতা রাজুলুন ইস্তাঈনু বিকা আলা দাফ'i যুলমি ফাযালামতাহু, এরপরে একজন মানুষ তোমার কাছে আসলো তোমার মাধ্যমে জুলুম প্রতিহত করার সাহায্য পেতে, তোমার কাছ থেকে জুলুম প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা লাভ করার জন্য সে আসলো। ফাযালামতাহু, তুমি তার অভিযোগ না শুনে উল্টা তাকে জুলুম করলে। মা তাকুলু লিরাব্বিকা গাদান ইজা আতাইতাহু, আগামীকালকে যখন আল্লাহর সামনে তুমি আসবে, উপস্থিত হবে, তখন তুমি কি বলবে? ওয়াজাল্লা ইউহাসিবু নাফসাহু, এভাবে তিনি আত্মজিজ্ঞাসা করতে লাগলেন। হাত্তা আশফাকান নাসু আলাইহি, এমনকি মানুষের তার প্রতি দয়া হতে শুরু করলো যে এই লোকটা এরকম কেন করতেছে, মানুষ তার প্রতি আশঙ্কিত হয়ে পড়ল। ওমিন হাজাল মিসাল, এই উদাহরণ থেকে তারা কাইফা আন্নাল মুসলিমিনা কানু ইউতাব্বিকুনাল মুসাওয়াত, তুমি দেখতে পাবে যে মুসলমানরা কিভাবে সাম্য বা সমতার বাস্তবায়ন করত। ওয়াহাল হুনাকা আরওয়াউ, এর চেয়ে কি বড় খোদাভীতি কারো মধ্যে থাকতে পারে যে মিন আন ইয়াতাআল্লামা ওমর লিশাইইন ইয়াসিরিন ফাআলাহু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট্ট কাজ করে তিনি নিজে ব্যথিত হয়েছেন। ফা ইয়াস্তারদিয়ার রাজুলা, এরপরে লোকটিকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছেন। ওয়ায়াদউহু ইলাল কিসাসে মিনহু, এবং তার থেকে কিসাস বা প্রতিশোধ গ্রহণ করার জন্য তাকে আহ্বান করেছেন। সুম্মা ইউআন্নিবু নাফসাহু হাযাত তা'নিবা, এরপরে তিনি নিজেকে ভৎসনা করেছেন, তিরস্কার করেছেন, এই পর্যায়ের তিরস্কার যেটা আমরা শুনলাম। খাশিয়াতাম মিনাল্লাহি তাআলা, আল্লাহর ভয়ে। তো এর চেয়ে বড় পরহেজগারি খোদাভীতি আর কি হতে পারে। হাজা আবু বকরিন ফি খুতবাতিহি ইনদামা ওয়ালিয়াল খিলাফাতা ইয়াকুল, আবু বকর সিদ্দিক যখন খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলেন তখন তিনি খুতবার ভিতরে এই কথাটা বলেছিলেন। আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী উল্লিতু আলাইকুম, আমি তোমাদের অভিভাবক নির্বাচিত হয়েছি। ওয়ালাস্তু বিখাইরিকুম, তবে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। অথচ নবীজির পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ
বিল এজমা বিল ইত্তেফাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তার বিনয়ী হওয়ার একটি আলামত এবং সাম্যের যে তিনি একজন ধারক বাহক ছিলেন তার প্রমাণ তার এই কথা দ্বারা পাওয়া যায়। তাহকিকুল মুসাওয়াতি বাইনান নাস ইনদা তাকাদি। তাকাদি মানে হলো মামলা মোকদ্দমা, বিচার। তো মামলা মোকদ্দমার ক্ষেত্রে মানুষের মধ্যে সমতা বাস্তবায়ন আলা দারাজাতিন ওয়াহিদা, একই পর্যায়ের, লা ফারকা বাইনা কাবীরিহিম ওয়া সাগীরিহিম, যেখানে বড় এবং ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই, ওয়ালা বাইনাল মুসলিমি ওয়া গায়রিহি, একজন মুসলমান একজন অনমুসলমানের ক্ষেত্রে আইন বিচারের ব্যাপারে কোনো পার্থক্য নেই। ওয়া নাযকুরু লিযালিকা মিসালাইন, এখানে আমরা এই ব্যাপারে দুইটি উদাহরণ উল্লেখ করতে পারি। আউয়ালুহুমা, প্রথম উদাহরণ, জাআ রাজুলুন ইলা ওমর ইয়াশকু আলিয়ান, এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ করার জন্য। ফাকালা ওমর, এখন তো পক্ষ এবং বিপক্ষ, বাদী এবং বিবাদী, এক পক্ষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পক্ষ ওই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কুম ইয়া আবাল হাসান ফাজলিস মা খাসমিক, যেহেতু এখন বিচারের কাঠগড়া তোমাকে দাঁড়াতে হবে, অতএব তুমি তোমার প্রতিপক্ষের পাশে গিয়ে দাঁড়াও, বসো। ফাকামা মুতাআল্লিমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত চেহারা নিয়ে সেখান থেকে উঠে গেলেন, গিয়ে তার প্রতিপক্ষের পাশে বসলেন। তার মতো একজন সম্মানিত ব্যক্তি, এত বড় একজন যোদ্ধা, এত বড় একজন পণ্ডিত এবং নবীজির চাচাতো ভাই, তার জামাতা, কিন্তু ওই সাধারণ একজন বিচার প্রার্থীর পাশে গিয়ে তিনি বসলেন। তো তার চেহারায় ব্যথিত হওয়ার চিহ্ন ফুটে উঠল। ও জালাসা মা খাসমিহি, প্রতিপক্ষের সাথে তিনি বসলেন। ও তাকাল্লামা, এরপরে উভয় কথা বললেন। সুম্মা হাকামা বাইনাহুমা ওমর, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মধ্যে ফয়সালা করলেন। ও খারাজার রজুলু, ফয়সালা নিয়ে ওই লোকটি বের হয়ে গেল। ফালতাফাতা ওমরু ইলা আলিয়িন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। ওয়াকালা লাহু, তাকে বললেন, মা লাকা কদ তাগায়্যারা ওয়াজহুকা হিনা আমারতুকা বিল জুলুসি মা খাসমিক, তোমার কি হলো, আমি যখন তোমাকে তোমার প্রতিপক্ষের পাশে গিয়ে বসতে বললাম তখন তোমার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেল। হাল কারিহতা শাইআন, তুমি কি কিছু অপছন্দ করেছো, অর্থাৎ ওই ব্যক্তির কাছে বসাটা তুমি কি অপমানকর মনে করেছো বা এটা তোমার অপছন্দ হয়েছে? কয়লা নাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আপনি যে আমাকে তার পাশে গিয়ে বসতে বলেছেন এটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে। ফাকাদ কান্নাইতানি বিহাজরাতে খাসমি, অপছন্দের কারণ হলো এই যে আমাকে আপনি তার কাছে বসতে বলছেন, সে সাধারণ মানুষ, আমি সম্মানিত ব্যক্তি, এটা আমার আত্মসম্মানে বেঁধেছে সেটা না, বরং আমার যেটা এখানে লেগেছে সেটা হলো যে আমার প্রতিপক্ষের সামনে আপনি আমাকে আমার নাম ধরে না ডেকে আমার কুনিয়াত দ্বারা আপনি ডেকেছেন। আপনি বলেছেন ইয়া আবাল হাসান, আপনি ইয়া আলী বলেন নাই। ওয়াত্তাকনিয়াতু দরবুম মিনাত তাকরিম, আর কাউকে তার কুনিয়াত দ্বারা ডাকা এটাও এক ধরনের সম্মান। তো আপনি কেন, আমি তো আমার প্রতিপক্ষের সমান মর্যাদা রাখি, আপনি কেন আমাকে তার সামনে মর্যাদা দিলেন, এটাই আমার অপছন্দের বিষয়। হাল্লা কুলতা, আপনি ওমর কেন বললেন না কুমিয়া আলী ফাজলিস মা খাসমিক, যে আলী তুমি দাঁড়াও
এবং তোমার প্রতিপক্ষের পাশে গিয়ে বসো। এটা না বলে আপনি আবাল হাসান কেন বললেন? এটাই আমার অপছন্দের কারণ। ফাকাব্বালাহু ওমরু বাইনা আইনাইহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখের মাঝখানে চুমু খেলেন। দ্বিতীয় ঘটনা, সানিহিমা মা ফাআলাহু ওমর মিনাল কিসাসে মিন ওয়ালাদে আমর ইবনুল আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলের যে কিসাস গ্রহণ করেছিলেন। ওয়াকানা আবুহু আমির মিস্র। এই অবস্থায় যখন তার পিতা মিশরের আমির ছিলেন আমর ইবনুল আস। লিল মিসরি ইল্লাযী শাকাহু। কিসাস গ্রহণ করেছিলেন সেই মিশরীয় ব্যক্তির জন্য যিনি তার কাছে অভিযোগ দিয়েছিলেন আমর ইবনুল আসের ছেলের ব্যাপারে। সুম্মা তা'নীবুহু লিআমরিন ইযা আতাদা ইবনুহু। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আমরকে ভৎসনা করা যখন তার ছেলে সীমালঙ্ঘন করল, তখন পিতাকে তিনি ভৎসনা করলেন। মুতামিদান আলা সুলতানে আবিহি। যখন তার ছেলে সীমালঙ্ঘন করলো তার পিতার ক্ষমতার উপর নির্ভর করে। বিকালিমাতিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভৎসনা করেছিলেন এই কথা দ্বারা, আল মাশহুরা, বিখ্যাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বিখ্যাত কথা দ্বারা তিনি আমর ইবনুল আসকে ভৎসনা করেছিলেন। কথাটা কি? ইয়া আমর মাতা ইস্তাবাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। হে আমর, তোমরা কখন থেকে মানুষকে তোমাদের গোলামে পরিণত করা শুরু করলে, অথচ তাদের মা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছেন। অতএব কারো অধিকার নেই প্রজার সাথে একজন গোলামের মতো ব্যবহার করার। হাজা হুয়াল ইসলাম। এটি হলো ইসলাম। ইয়াদউ ইলাল মুসাওয়াতি ওয়াল আদালাতি ফিল মুআমালা। ব্যবহারিক জীবনে সমতা এবং ন্যায়পরায়ণতার দিকে আহ্বান করে। ওয়াহাউলাই হুমুল মুসলিমুন। তারাই হলো মুসলমান। ইউতাব্বিকুনা মাবাদিআহু মুখলিসিন। যারা একনিষ্ঠতার সাথে এই সাম্যের মূলনীতিগুলো বাস্তবায়ন করে। ফানাইমা বিহা আহলুল আরদি জামিআ। এর ফলে গোটা বিশ্বের মানুষ, বিশ্বের অধিবাসী সুখী হয়। লা ফারকা বাইনাহুম। তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওয়াইন ইখতালাফাত আলওয়ানুহুম ওয়া আলসিনাতুহুম ওয়া আওতানুহুম। যদিও তাদের বর্ণ, তাদের ভাষা এবং তাদের বাসস্থান ভিন্ন হয়। এই ছিল আজকের প্রবন্ধ।